নিকো পার্কে যুবকের রহস্য মৃত্যু, বন্ধুর জন্মদিনে ওয়াটার পার্কে 8 জন। ওয়াটার পার্কে রহস্য মৃত্যু যুবকের। কর্তৃপক্ষের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলছে পরিবার। কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় নালিশ জানিয়েছে পরিবার। আরো ডিটেল জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে গতকাল রাত থেকেই রাহুল দাসের মৃত্যুর পর থেকেই যে অভিযোগটা বারবার তারা সামনে আনছেন, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ। নিকো পার্কে গতকাল ওয়াটার পার্কে এসে বন্ধুর জন্মদিন পালনের সময় হঠাৎই অসুস্থ এবং তারপরেই যুবকের রহস্য মৃত্যু। এবং যে ঘটনার পর বারংবার যুবকের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সময় দুর্ঘটনা ঘটে তার পরবর্তী সময়ে প্রাথমিকভাবে যে চিকিৎসা, সেই চিকিৎসা প্রদান করা হয়নি যুবককে। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্সও প্রাথমিক অবস্থায় পাওয়া যায়নি। 20 মিনিট অপেক্ষা করতে হয়েছে ওই যুবককে। ওই রকম গোল্ডেন টাইম এবং গোল্ডেন মোমেন্টে সেখানে সিপিআর দেওয়ার মতো চিকিৎসক ছিল না প্রশিক্ষণপ্রাপ্ত নার্স। তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেত বলে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় অক্সিজেন পেলে সেই যুবককে প্রাথমিক অবস্থায় যে চিকিৎসা, সেই চিকিৎসা দিলে হয়তো যুবককে বাঁচানো যেত, তেমনটাই বলছেন তার পরিবার। এবং ইতিমধ্যেই গতকাল রাতে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নিকো পার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবং আজ কিছুক্ষণ আগেই সেই যুবকের পরিবারের সদস্য তারা নিকো পার্ক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চেয়ে এসেছিলেন এই পার্ক প্রাঙ্গণে, কিন্তু আজ কর্তৃপক্ষের অ্যাডমিন গ্রুপের যে উইকলি অফ বা ছুটি থাকার কারণে তারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে পারেননি। কিন্তু তারা আবারও যে অভিযোগকে সামনে আনলেন যে কর্তৃপক্ষের, নিকো পার্ক কর্তৃপক্ষের যে অবহেলা বা গাফিলতি, সেই গাফিলতি না থাকলে এবং পার্কের ভিতরে এই ধরনের রাইড চালানো হলে সেখানে যে পারিপার্শ্বিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলি সবকিছু বহাল থাকলে তাহলে হয়তো গতকাল এই মৃত্যু বা এই দুর্ঘটনার মতো মর্মান্তিক পরিণতি এড়ানো যেত। এবং তারা এও বলছেন যে গতকালের যে দুর্ঘটনা স্থল, অর্থাৎ যে ওয়াটার পার্ক, সেই ওয়াটার পার্কের নায়াগ্রা ফলস এবং তার পারিপার্শ্বিক যে রাইডগুলি রয়েছে সেগুলি এখনো পর্যন্ত চালানো হচ্ছে এবং তদন্তের স্বার্থে সেগুলিকে বন্ধ করে দেওয়া উচিত বলেও পরিবারের সদস্যরা দাবি জানাচ্ছেন। এবং তারা পরবর্তী সময়ে পুলিশের দ্বারস্থ হবেন এ বিষয়ে। তারা এই অভিযোগ করছেন যে নিকো পার্ক কর্তৃপক্ষ তদন্তে গতিহীন করার জন্য বা তদন্তে বাধা দেওয়ার জন্যই নিকো পার্কের যে ঘটনাস্থলে গতকাল দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলের রাইডগুলি এখনো পর্যন্ত চালাচ্ছেন। সুতরাং এই নিকো পার্কের যে নায়াগ্রা ফলস বা ওয়াটার পার্ক সেটি বন্ধ রাখার তারা দাবি জানাচ্ছেন। তার পাশাপাশি যেটি মূল দুর্ঘটনাস্থল নায়াগ্রা ফলস, সেই দুর্ঘটনাস্থলের সিসিটিভির দাবি করছেন পরিবারের সদস্যরা নিকো পার্ক কর্তৃপক্ষের কাছে। যদিও তারা এও বলছেন পুলিশ প্রশাসনের উপর তাদের ভরসা নেই। তারা যদি কোনো রকমভাবে কোনো সদর্থক ভূমিকা না দেখতে পান পুলিশ প্রশাসনের, পরবর্তী সময় তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন, হাইকোর্টে গিয়ে এর বিচার চাইবেন। অর্থাৎ নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ অভিযোগ তারা জানাচ্ছেন গাফিলতির অভিযোগ। এবং নিকো পার্ক কর্তৃপক্ষ যদি গতকাল সঠিক সময়ে অক্সিজেন সাপোর্টটুকু দিত, অ্যাম্বুলেন্সের সাপোর্টটুকু দিত, কিংবা খুব কমপক্ষে যদি নিদেনপক্ষে একটি ডাক্তার কিংবা একটি নার্সের মাধ্যমে তাকে সিপিআর দেওয়া সম্ভব হতো, তাহলে হয়তো গতকাল মৃত্যু নামক যে পরিণতি হয়েছে রাহুল দাসের, সেই মৃত্যু নামক পরিণতি এড়ানো যেত বলেও পরিবারের সদস্যরা বারংবার দাবি করছেন। যদিও নিকো পার্ক কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা বলছেন গতকাল সঠিক সময় মতোই ওয়াটার পার্কে রহস্য মৃত্যু যুবকের, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। 1:05 আমার ছেলের হলো ঘটনা, অ্যাক্সিডেন্টটা হলো, আর আমাকে 1:40 হিসাব দিল হাসপাতাল কর্তৃপক্ষ। 4 কিলোমিটার আসতে 9 মিনিট লাগবে, তো সেটা এসে পৌঁছালো 30 মিনিট বাদ। তাহলে তো পেশেন্ট এমনিই তো চলে যাবে। আচ্ছা, অক্সিজেনের কোনো সাপোর্টিং ছিল না। ওদের এমডি বলছিল পালস অল্প আছে, তাতে ওরা ইচ্ছে করলে বাজাতে পারতো অক্সিজেন যদি সাপোর্টটা থাকতো। দ্বিতীয়ত একটা টেচার নেই, ওরা নিয়ে যাচ্ছে ছেলেকে এরকম ঝোলাতে করে হুইল চেয়ারে, ওদের স্বাস্থ্য কেন্দ্রে ঢুকিয়ে তখন যদি অক্সিজেনটা দিত তাহলে আজকে আমার ছেলে পুরো বেঁচে যায়। কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমরা এটাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। আগেও কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, এই কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত সেই সারার ব্যাপারে আজ পর্যন্ত কোনো রিপেয়ারিংও করছে না, কিছুই করছে না। অথচ একটা অ্যাম্বুলেন্স থাকার কথা, অ্যাম্বুলেন্সে অন্তত অক্সিজেন সাপোর্ট দেওয়ার কথা, এগুলো কিন্তু কিচ্ছু এদের ব্যবস্থা নেই। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে আমরা এর একটা হ্যাস্ত করব। এখানে এরকম একটা ইনসিডেন্ট ঘটলো, তদন্তের সাথে ওই জায়গাটা ন্যাচারালি বন্ধ করে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু কোনোরূপ বন্ধ করেনি। ওই রাইডটা আজও চলছে এবং আমরা যে কর্তৃপক্ষকে তদন্তের স্বার্থে বলেছিলাম সেই তদন্তটা ব্যাপারে তারা আমাদের কোনো কোঅপারেশন করলো না, এটাও জানাবো। যা করার আমরা অবশ্যই করবো। অনুপ রয়েছে আমার সঙ্গে, অপর প্রতিনিধি। অনুপ, পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে, থানায় নালিশ জানানো হয়েছে, কিন্তু কি গাফিলতির কথা বলা হচ্ছে?
তো গতকাল রাতেই পরিবারের পক্ষ থেকে লিখিত মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে 3টি কথা কিন্তু উল্লেখ করেছে। পার্কের নির্দিষ্ট প্রতিদিনের মতো চিকিৎসক থাকার কথা, কিন্তু গতকালে যে চিকিৎসক ছিল না এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে বারবার, এবং পার্ক কর্তৃপক্ষ জানাচ্ছে এই কথা অস্বীকার করছে, তারা গুরুত্ব দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে, এমনটা পুলিশকে আশ্বস্ত করেছে। দ্বিতীয় নম্বর অভিযোগ, পরিবার যে অভিযোগ করছে যেখানে বলা হচ্ছে ঘটনা ঘটার পরে অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছিল, কিন্তু আদতে পার্ক কর্তৃপক্ষ জানাচ্ছে অ্যাম্বুলেন্স আসতে কোনো দেরি করেনি। ঘটনা ঘটার পরবর্তী ক্ষেত্রে অ্যাম্বুলেন্স আসে এবং বেসরকারি হাসপাতালে নিয়ে সরকারি কোনো হাসপাতাল নয়, তাকে বেটার ট্রিটমেন্ট দেওয়া যায় আর সুস্থ হলে সেই কারণে সেই ব্যবস্থা করেছে। আর তৃতীয় কথা বলা হচ্ছে যে অভিযোগপত্রে বলা হচ্ছে পরিবারের কাছে আরো অভিযোগ যে গোটা ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কিন্তু বলা হচ্ছে তার পরিবার এবং বন্ধুদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদে কিন্তু তারা জানায় যে বারবার তারা যখন তাকে বাঁচানোর চেষ্টা করেছে, একাধিকভাবে বিভিন্ন সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পার্ক কর্তৃপক্ষ তাদেরকে সে গুরুত্ব দেয়নি, দূরে সরি তাদেরকে জানিয়েছে তাদেরকে এই ব্যাপারে কোনো কিছু নলেজ নেই। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার কিন্তু এখন স্পষ্ট হতে হবে কি হয়েছে, তাতে তাড়াতাড়ি সুস্থ হবে। এই 3টি অভিযোগ কিন্তু উল্লেখপত্র করা হয়েছে এবং এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে পরিবার যেহেতু লিখিত অভিযোগ করেছে, পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা যেমন খতিয়ে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র পার্ক কর্তৃপক্ষ না, প্রয়োজনে আরো ফুটেজ খতিয়ে দেখা হবে, পার্ক কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ পরিবার যেহেতু অভিযোগ করছে। এবং গতকাল যে ফুটেজ সংগ্রহ করেছে, ফুটেজে কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে যে ঘটনা ঘটেছে নিছক দুর্ঘটনা, বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিবারের যখন অভিযোগ হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ খতিয়ে দেখছে যে কি ঘটনা ঘটেছে আদতে, সেই কারণে তার বন্ধুদেরকে আবারও যেমন জিজ্ঞাসাবাদ করা হবে, তার পাশাপাশি পার্ক কর্তৃপক্ষ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চাইছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বেশ, গাফিলতি অস্বীকার নিকোপার্ক কর্তৃপক্ষের, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে দাবি কর্তৃপক্ষের, তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ফার্স্ট এডে দেখে আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন ছিল যে পালস গুলো চেক করি, পালসই দেখলাম আমরা যে খুব উইক পাচ্ছিলাম আমরা, সেই জন্য আমরা ইমিডিয়েটলি একদম নিয়ারেস্ট হসপিটাল সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। পরিবারের লোক বলছেন বারবার যে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়নি, ছিল না। অক্সিজেন তো বেসিক ফান্ডামেন্টাল অফ ফার্স্ট এড, আমাদের অ্যাম্বুলেন্সেও আছে এবং ফার্স্ট এডেও আছে, কিন্তু পালস যখন খুবই উইক হয় তো অক্সিজেন নেওয়ার ক্ষমতা তো থাকতে হবে পেশেন্টের মধ্যে।